গাড়ির পেছনে গাড়ি, ৩০ সেকেন্ডের পথ চলতে আবার ৫ মিনিটের দাড়ি। বলছি রাজধানীর পুরান ঢাকার কথা, যেখানে চলার গতি মন্থর। বাস, রিক্সা কিংবা মোটরসাইকেলে করে এক স্থান থেকে অন্য স্থানে যথাসময়ে পৌঁছানো এক বিস্ময়কর ব্যাপার বটে। একে তো সেখানকার সরু রাস্তা, তার সঙ্গে ফুটপাত দখল করে চলে হরেক রকমের ব্যবসা, আর এতে পথ চলতে ওষ্ঠাগত জনজীবন। পথচারীদের ভাষ্য, বহু বছরের চিত্র এটি। যানজটের ভোগান্তি এখানকার নিত্যসঙ্গী, যেন এসব বেহাল অবস্থা দেখার কেউ নেই। যেখানে 15 মিনিটের পথ সেখানে 2 ঘন্টাও লেগে যাচ্ছে, অনেক ভোগান্তি। এই কলেজে যাতায়াতে আমরা গাড়ি করে আসবো, সেখানে আমরা জ্যামের ভয়তে আমরা হেঁটে হেঁটে অনেক সময় যাওয়া লাগে, আমরা টাইম মতো পৌঁছাতে পারি না। ওরবেলা তো আর জাম আরও বেশি লাগে, যেমন লঞ্চ আসেই, বুঝছেন, এ সময় 100 টাকার ভাড়া, 50 টাকা ভাড়া 100 টাকা নেয়। অটো রিক্সা বেড়ে যাওয়ার কারণে জ্যামটা বেশি। কারণ এই সবসময় কোর্ট কাছারি না, আমার সদরঘাট লোকজন বেশি, জনসংখ্যা বেশি, ব্যবসা প্রতিষ্ঠান বেশি না, সব জিনিসের তো এই জায়গায় বেশি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে ট্রাফিক মেনটেন করে, যে ওনাদের একটু এই জায়গাটাতে একটু বেশি মনোযোগ দেওয়া উচিত। প্রতিদিনকার এমন অসহনীয় যানজটের প্রভাব পড়েছে লঞ্চের যাত্রীদেরও। দক্ষিণাঞ্চলের যাত্রীরা জ্যাম ঠেলে যতক্ষণে সদরঘাট পৌঁছাবেন ততক্ষণে বাস চেপে পদ্মা সেতু পাড়ি দিয়ে চলে যান বাড়িতে। ফলে ধস নেমেছে লঞ্চ ব্যবসায়। মালিক আপনার স্টাফের বেতন দিতেই কষ্ট হয়, যে যাত্রী হয়। মানে আমাদের আগে পদ্মা সেতুর আগে যাত্রী চাপ ছিল অনেক, এখন যাত্রী বেশি গাড়িতে চলে যায়। লঞ্চ আগে চলতো 8-10টা, এখন লঞ্চ চলে একটা সীমিত। এই এখন আবার ঈদের লেগে আসলে লঞ্চ এখন আবার কমে আছে। একটা লঞ্চে তো অনেক খরচ, স্যার। 2.5 লাখ 3 লাখ করে 4 লাখ করে লস হয়। পরে মালিকরা রোটেশন করে চালায়, বর্তমানে 2টা করে চালাইতেছে। আগের যে যাত্রী ছিল তার অর্ধেকও নাই, সব লঞ্চে যাইতে, মানে লঞ্চের যাত্রী সব গাড়িতে। পরিবহন বিশেষজ্ঞের মতে যত্রতত্র পার্কিং, ফুটপাত বেদখল এবং যাত্রী উঠানামার জন্য আলাদা টার্মিনাল করা না গেলে এই সমস্যা সমাধানের উত্তরণের কোনো উপায় নেই। হকার উচ্ছেদ করতে হবে এবং কোনোভাবে যাতে বাস এখানে দাঁড়াতে না পারে বা পার্কিং লোডিং আনলোডিং করতে না পারে, টার্মিনাল তৈরি করতে হবে, অথবা টার্মিনালে তাদের যেতে হবে, দূরে যেতে হবে। আদারওয়াইজ এই জায়গাতে দেখা যাচ্ছে যে আমাদের যানজটটা যখন তৈরি হয়, আপনি পদ্মা সেতু বা অন্যান্য যে আমাদের ফ্লাইওভারের সুফলটা আমরা পাবো না। ঢাকার চেম্বার অব কমার্সের নেতাদের মতে যানজটের কারণে রাজধানীর পুরান ঢাকার বাণিজ্যিক এবং অর্থনৈতিক গুরুত্ব কমছে প্রতিনিয়ত। পাশাপাশি অসহনীয় এমন জ্যামের ফলে এখানকার ব্যবসা পরিচালনার খরচ বেড়ে দাঁড়িয়েছে কয়েক গুণেরও বেশি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।